ভারতের সীমান্তের মধ্যে ঢুকে দুই ভারতীয়কে ধরে নিয়ে আসছে দিনাজপুরের গ্রামবাসীরা। হ্যাঁ, যেটা বলছি এটাই ঘটেছে আজকে দিনাজপুর সীমান্তে। অর্থাৎ ভারতীয় বিএসএফ দিনাজপুরের সীমান্ত অঞ্চল থেকে দুই বাংলাদেশিকে অন্যায়ভাবে ধরে নিয়ে যায়, যার প্রতিবাদে বাংলাদেশের গ্রামবাসীরা, দিনাজপুরের সাধারণ মানুষ, নিরস্ত্র গ্রামবাসীরা ভারতের মধ্যে ঢুকে দুই ভারতীয়কে বাংলাদেশের মধ্যে ধরে নিয়ে আসে। এটাই আজকে ঘটেছে। সেলুট জানাই ওই দিনাজপুরের ওই ভাইদেরকে, যারা এমন সাহসী, এমন দেশপ্রেমিক, এমন বলিষ্ঠ কাজটি যারা করেছেন। দেখুন, দিস ইজ নিউ বাংলাদেশ। জুলাই বিপ্লবের পরে এই বাংলাদেশে ভারতীয় বিএসএফ যদি একটা গুলি ফুটায়, আমরা 3টা গুলি ফুটাবো। এবং ইতোমধ্যে বিএসএফ কর্তৃক বিএসএফ এর যে বডি ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির যে বডি ল্যাঙ্গুয়েজ, দুইটা কাছাকাছি চলে আসছে এবং বিজিবির বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখেছেন এই সপ্তাহে ভারতীয় বিএসএফ বাংলাদেশিদের কাছে পা ধরে মাপ চেয়েছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটেছে, যদি আমি আপনাদেরকে স্পেসিফিক সেই ঘটনাটা বলি, যে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় একটা ধান খেতে ভারতীয়রাও ধান চাষ করে, বাংলাদেশিরাও ধান চাষ করে, সেখানে ভারতীয় বিএসএফ এসে বাংলাদেশের 2জন কৃষককে ধরে নিয়ে যায়, যার পরবর্তীতে গ্রামবাসী সংগঠিত হয়ে সুসংঘবদ্ধভাবে ভারতের মধ্যে ঢুকে সেখানকার ভারতীয় 2 কৃষককে ধরে নিয়ে আসে। এবং কিছুক্ষণ আগে নিউজ দেখলাম যে বিজিবি এবং বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যে 2জনকে তারা ধরে নিয়ে গিয়েছিল সেই 2জনকে ফেরত দিয়েছে এবং বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের কৃষকরা যে 2জনকে ধরে নিয়ে আসছিল তাদেরকে ফেরত দিয়েছে। অর্থাৎ সমানে সমান, ন্যায্য হিস্সা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল গত 16 বছর যে এই ধরনের কর্মকাণ্ডগুলো যখন গত 16 বছর ঘটতো, বিএসএফ যখন অন্যায়ভাবে সীমান্তে গুলি করে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করত, তখন নির্লজ্জভাবে, বেহায়াভাবে আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের অবৈধ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা বলতো যে আমার দেশের নাগরিক নাকি হচ্ছে ভারত সীমান্তে গরু চুরি করতে যায়। সেই গরু চুরি করতে যাওয়ার ফলে তাদেরকে বিএসএফ হত্যা করে, তাদেরকে পিটিয়ে মারে। আজকে দেখুন, ভারত এমন একটা রাষ্ট্র, তার সাথে নেপালের সাথে সম্পর্ক খারাপ, তার সাথে ভুটানের সাথে সম্পর্ক খারাপ, তার সাথে শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ, পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, চায়নার সাথে সম্পর্ক খারাপ এবং বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ।